আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। কেয়ার ওয়ার্কারদেরকে 15 বছর পর্যন্ত অপেক্ষা করা লাগতে পারে শুধুমাত্র সেটেলমেন্ট পাওয়ার জন্য। অনেক এমপি বলছে এটি একটি নিষ্ঠুর প্রস্তাবনা। এ সম্পর্কে আপনার কাছে কি তথ্য আছে? এই ব্যাপারে যে তথ্যটা আমি পেয়েছি 29 জুন 2026-এ, তো সেখানে আমি দেখতে পেয়েছি যে এই কেয়ার ওয়ার্কারদের যে লিভ টু রিমেন টাইম ফ্রেম, এটা বাড়ানো হবে, যেটা 15 ইয়ার্স করার ব্যাপারে প্রস্তাবনা আনা হয়েছে এবং যেটা কনসালটেশনের ভিতরে আছে। যে কনসালটেশনের আউটকাম মূলত এপ্রিলে দেওয়ার কথা ছিল, সেটি এখন আমরা সেপ্টেম্বর অক্টোবরে হয়তো বা পাবো, সেখানে ফাইনালাইজ হবে। তো এই যে টাইম ফ্রেম ফর ইউকে কেয়ার ওয়ার্কার্স, তাদের ব্যাপারে এটাকে ভেরি ক্রুয়েল হিসাবে ক্যাম্পেনাররা আখ্যায়িত করেছে। তো এবং তারা মাইক ট্যাবস যে একজন এমপি, উনি যে প্রপোজালটা রেখেছেন ফর কেয়ার ওয়ার্কার্সদের, বিশেষ করে তাদের এক্সক্লুশন করার ক্ষেত্রে এই যে টাইম ফ্রেম 15 ইয়ার্স করার ব্যাপারে, এটার ব্যাপারে কিন্তু এক্সপার্ট এবং অ্যাক্টিভিটি যারা আছে তারা কিন্তু এই মাইক ট্যাবস এমপিকে কিন্তু সাপোর্ট করেছে। তো এই যে লিভ টু রিমেন যে ফ্রেমটা ফর কেয়ার ওয়ার্কার, এটা কিন্তু 15 ইয়ার্স করার কথা বলা হয়েছে, যেটা আমরা দেখেছি যে এটার উপর কনসালটেশন হয়েছে, এখনও আউটকাম আসে নাই। এটাকে সবাই ক্রুয়েল এবং খুবই একটি খারাপ হিসাবে আখ্যায়িত করেছে। তো এবং এটা যারা বলেছে তারা হচ্ছে ওয়ার্কার্স রাইট যে ক্যাম্পেনার আছে তারা, এবং তারা বলতে চাচ্ছে যে এই যে প্রপোজালটা আনা হয়েছে সে সঠিক নয়, এবং যে এমপি মাইক ট্যাবস যে প্রপোজালটি দেওয়া হয়েছে এটা অ্যাকসেপ্ট করা উচিত। এখন এমপি মাইক ট্যাবস উনি এই মুহূর্তে সেন্টার অফ এ পলিটিক্যাল রো উইথ দ্য হোম সেক্রেটারি, কারণ উনি একটি আর্টিকেল লিখেছেন, সেখানে উনি মাইগ্রেন্ট কেয়ার ওয়ার্কাররা এক্সক্লুডেড হবে এই প্ল্যান থেকে, বিশেষ করে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট যাতে না দেওয়া হয়, এবং এই যে লেন্থটা এটা যেন চেঞ্জ না করা হয়, সেটার ব্যাপারে এই মাইক ট্যাব কিন্তু উনি বারবার কিন্তু ক্যাম্পেন করছেন যে বিশেষ করে এই যে 15 ইয়ার্স পরে যেন তারা সেটেলমেন্ট না পায়। এই টাইম ফ্রেমটা অত্যন্ত বেশি, এবং এটা অবশ্যই রেট্রোস্পেক্টিভলি যেন এটা কার্যকরী না হয়। তো গভর্নমেন্টের এই প্রপোজাল, যেটা স্ট্যান্ডার্ড পিরিয়ড ফর কোয়ালিফাইং ফর পার্মানেন্ট সেটেলমেন্ট, এটা ইনক্রিজ করে ফ্রম 5 ইয়ার্স টু 10 ইয়ার্স করার কথা বলা হয়েছে। আর লো স্কিল যারা আছে, মিডিয়াম স্কিল জব, তাদের কথা বলা হয়েছে, তারা 15 ইয়ার্স পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদেরকে সেটেলমেন্ট পাওয়ার জন্য। তো মাইগ্রেন্ট কেয়ার ওয়ার্কার্স এবং ওয়ার্কার্স রাইটস এক্সপার্টস তারা বলেছে যে মাইক ট্যাবস এমপির যে প্রপোজাল আছে, এটা মূলত রাইট থিং টু ডু, এবং কারেন্ট যে প্ল্যান যেটা আছে এটা কিন্তু রিস্কিং করবে ফার্দার ফোর্সিং ওয়ার্কার্স ইনটু এক্সপ্লয়টেশন। তার মানে আমরা জানি যে অনেক অনেক কেয়ারার যারা এসেছে তারা একটু এক্সপ্লয়টেশনের শিকার হয়েছে, এবং তাদের সেসব স্টোরিগুলো যদি আমরা শুনি তখন আমরা জানি যে এটা ভয়াবহ রকমের। তো এই যে আমি যেটা আমি দেখে বলছি আপনাদেরকে, এটার ভিতরে তাদের সেই হিস্টোরিগুলো আছে, হিস্টোরিগুলো যদি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করি, তাহলে আপনারা কিন্তু শিওর হবেন, এবং ওয়াইদের সময় আপনারা জানেন যে এই কেয়ার ওয়ার্কারদেরকে কীভাবে এক্সপ্লয়টেশন করা হয়েছে, তাদেরকে জব দেওয়া হয়নি, তাদেরকে বেতন দেওয়া হয়নি, এবং তাদের ভিসাগুলো কাটেল করে দেওয়া হয়েছে, বিভিন্নভাবে কিন্তু তাদের এক্সপ্লয়টেশন করা হয়েছে। তো এই তাদেরকে যদি 15 বছর পরে এই টাইম ফ্রেমটা করা হয় সেটেলমেন্ট পাওয়ার, সেক্ষেত্রে কিন্তু এক্সপ্লয়টেশন কিন্তু আরও বেশি বেশি বেড়ে যাবে। তো এই ইন কনক্লুশন আমি বলবো যে এই কেয়ার ওয়ার্কারদের ব্যাপারে তাদের 15 ইয়ার্স যে টাইম ফ্রেম করার কথা বলা হচ্ছে সেটেলমেন্টের জন্য, এটার ব্যাপারে সবাই প্রতিবাদ করছে, এবং মাইক ট্যাপ উনি এ ব্যাপারে একটা প্রস্তাব রেখেছে যে কোনোভাবে যেন তাদেরকে রেট্রোস্পেক্টিভ ইফেক্ট না দেওয়া হয় তাদের উপরে, এবং তাদেরকে এই যে প্ল্যান আছে এটার থেকে যেন এক্সক্লুডেড রাখা হয়। ধন্যবাদ।